যে একবার বুঝে গেছে পেয়ে হারানোর শোক, সে সহজে আর চায় না নতুন প্রিয়জন হোক। মানুষের স্বার্থ মিটে গেলেই হঠাৎ করে আচরণও বদলে যায়। গোপনে যে দান করে সেই দাতা, যে দান করার সময় ফটো তোলে সে শুধুই বিজ্ঞাপন দাতা। পরিবারের সেই মানুষটাই একদিন হয়ে যায় দোষী, যে নিজের ভোগ বিলাসিতা ত্যাগ করে সবাইকে করেছিল খুশি। প্রয়োজন ফুরিয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞাসা করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। ভালো তাকেই বাসো প্রিয়, যে তোমার দুর্বলতার জায়গাগুলো জানার পরেও তোমাকে আঘাত করে না। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছু নেই, ঠিক যেমন জোছনার স্বার্থেই মানুষ চাঁদকে ভালোবাসে। যেখানে অধিকার অস্তিত্বহীন সেখানে অভিমান করাটা নিতান্তই বোকামি। মানুষ হঠাৎ করে হারিয়ে যায় না, দূরত্ব বাড়িয়ে ধীরে ধীরে জীবন থেকে সরে যায়। মানুষকে আপন করে রাখা মনে হয় পৃথিবীর সবচাইতে বেশি কঠিন কাজ। আমরা সেই জিনিসটাকেই বেশি পছন্দ করি যেটা পাওয়া প্রায় অসম্ভব। কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যেন সে কষ্ট পেলে প্রথমেই তোমাকে খোঁজে। যোগ্যরা যোগ্য স্থান পেলে বিনয়ী হয়, আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে হয় অহংকারী। আমার দুর্বলতা হলো আমি মানুষকে খুব সহজেই বিশ্বাস করি, আর তারাই আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমাকেই ঠকিয়ে চলে যায়। মানুষ বড়ই অদ্ভুত, নতুনকে পেয়ে পুরাতনকে ভুলে যায়। সম্পর্ক চারা গাছের মতো, যত্নে বেড়ে ওঠে অযত্নে মরে যায়। প্রত্যেকটা মানুষের জীবনে শব্দহীন কিছু কষ্ট থাকে, যার সঙ্গী একান্ত সে নিজেই।